আমরা তো চাই সোসাইটি থেকে ধর্ষণের মতো ভয়াবহ ব্যাধিটা শেষ হয়ে যাক, বলাৎকারের মতো ঘটনা যেটা আসলে এখনো ওভারলুকই বলা যায়, ওভারলুক করা হচ্ছে, আমরা আসলে দেখতে পাচ্ছি না যে তার কোনো আসলে বিচার হয় বা সেটা নিয়ে প্রশ্নও করা যায় না অনেক সময়। এর আসলে রেমেডিটা কি? রামিসা কিন্তু প্রথম নয় এবং রামিসার শেষও নয়। রামিসার আগে আসিয়ার কথা মনে আছে, 8 বছর মেয়ে, ওরও তো খুব দ্রুততম সময়ে রায় হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু বিচারের রায় কার্যকর হয় নাই। এমনকি যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 4 দিনের মধ্যে তাদের ডেথ রেফারেন্স চলে গিয়েছে, কিন্তু এখনো সেটা কার্যকর হয়নি। আজকে রামিসারটাও চলে এসেছে। তারপরে ধরুন আরেকটা মেয়ে, এই যে সীতাকুণ্ড পাহাড়ে মনে আছে সেই মেয়েটা জান্নাতুন নাইমাইরা মৃত্যুবরণ করলো, সে 3.5 মাস, 1 মার্চ ওই ঘটনা ঘটেছিল। 3.5 মাস এখন পর্যন্ত কিন্তু তার পুলিশ রিপোর্টই দেয় নাই। তাহলে এই যে আমরা মানে রাইসার যে ঘটনাটা, এটা আমরা দ্রুততম সময় হতে দেখলাম, এটা যেমন ঠিক, কিন্তু এটা রামিসারটা যেমন দ্রুততম সময় ঘটতে দেখলাম, এটা যেমন ঠিক, সাথে সাথে আরও দেখতে হবে 2016 থেকে 2026 এই সময়ের মধ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে 11,934টা। তার মধ্যে সংখ্যাটা দেখেন একটু খেয়াল করে। এর মধ্যে আছে, আমরা যদি দেখি যে রেপড হয়েছে তারা 6,135, এবং এর মধ্যে কন্যা শিশু নির্যাতিত হয়েছে তাদের মধ্যে হচ্ছে যে 5,631 জন, আর ছেলে শিশু তারা নিপীড়নের শিকার হয়েছে 400 জন। এবং এই 400 জনের বেশিরভাগগুলোই হচ্ছে 90% ধরে মাদ্রাসায়। বলা যাবে এটা নিয়ে কথা? তাহলে এটা তো রিপোর্টে আছে, এটা পত্রিকায় এসেছে, মায়েদের আহাজারি দেখেছি, এবং ভিকটিম সে সাক্ষ্য দিয়ে বলেছে, কই বিচার তো হয় নাই। ইভেন আপনার ওই ঘটনাটা কি মনে আছে যে এই আপনার ফেনীর সেই মেয়েটা যাকে মাদ্রাসায় হাত বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সে আগুন নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু তার গায়ে কেউ পানি দিয়ে তাকে আগুনটা নেভানোর চেষ্টা করছে না। মৃত্যুর আগে সে নাম ঘোষণা করেছিল, সেই জন্য 16 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, এখনো পর্যন্ত সেটা কি কার্যকর হয়েছে? ফলে একটা দুটো ঘটনা কখনো কখনো আমাদেরকে একটু স্বস্তি দিতে পারে, কিন্তু সাথে সাথে এটাও মনে করিয়ে দেয় এই একটা স্বস্তির আড়ালে আবার হাজার জিনিস যে যেন চাপা পড়ে না যায়, যেন এটাও একটা পদ্ধতি হয়, এটাও যেন একটা বিচারের ব্যবস্থা থাকে, বিচার যেন সত্যিকার অর্থেই বিচার হয়, সিলেক্টিভ জাজমেন্ট যেন না হয়, সিলেক্টিভ ভার্ডিক্ট যেন না হয়। বিচারপতি তার কথা একটা জিনিস লিখেছেন, বলছে এটা বলছে যে প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। তাহলে ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ, এই কথাটাকে আমরা ধরে রাখতে পারি যে ন্যায় বিচারের প্রত্যাশাটা যেন পূরণ হয়। আমরা ব্লাইন্ডলি কারোর শাস্তি চাই না, কিন্তু ন্যায় বিচারটা আমরা চাই।